ওম গং গণপতয়ে নমঃ ওং রাং হিং সূর্যায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 15 জুন 2025 রবিবার 31শে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ চতুর্থী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাত্রি 1টা পর্যন্ত চলতে থাকবে, তারপরে ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। আজকের দিনে কোন কোন সময়ে কি কাজ করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আগে সেরে নেব। যে সমস্ত বন্ধুরা সরকার সম্পর্কীয় ব্যবসা বাণিজ্য করছেন, আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত আছেন, সোনার ব্যবসা করেন, বিদ্যুৎ জ্বালানি নিয়ে কাজকর্ম করেন, কাপড় ঔষধ এবং খাদ্যশস্যের সঙ্গে যুক্ত আছেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করছেন, আইন আদালত কাজের সঙ্গে যুক্ত আছেন, দরপত্র জমা দেবেন বা দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, সরকারি কাজের ক্ষেত্রে চাকরির ইন্টারভিউয়ের জন্য চেষ্টা আজকের দিনে যাচ্ছেন বা কোনো চাকরির অ্যাপ্লিকেশান দাখিল করবেন, সেক্ষেত্রে 4:52 থেকে 5:59 পর্যন্ত সকালবেলা, 12:45 থেকে 1:52 পর্যন্ত রাত্রিবেলা এবং 8:07 থেকে 8:07 রাত্রিবেলা থেকে 9টা পর্যন্ত সময় রাত্রিবেলা এবং 2:15 রাত্রিবেলা থেকে 3:07 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন, হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও এই সমস্ত চালাচ্ছেন, খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করেন, দুগ্ধ জাতীয় দ্রব্য তেল অ্যাকাউন্টিং কাজকর্ম করছেন, ব্যাংকিং সেক্টর প্রকাশনা অফসেটের কাজকর্ম করেন, ভ্রমণ পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ শুরু করতে চাইছেন, আধ্যাত্মিক কার্যকলাপের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 10:30 থেকে 11:37 পর্যন্ত সকালবেলা, 6:22 থেকে 7:15 পর্যন্ত রাত্রিবেলা এবং 12:30 থেকে 1:22 পর্যন্ত মাঝরাত্রির সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা যন্ত্রপাতি ইলেকট্রনিক গ্যাজেট সোনা রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ কীটনাশক দ্রব্য সার্জারি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন এবং যানবাহন খেলাধুলার যন্ত্রপাতি বা ইকুইপমেন্ট যারা স্পেয়ার পার্টসের ব্যবসা বাণিজ্য করছেন, জ্বালানি এবং খনি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজ খেলাধুলার জিনিসপত্র ব্যবসা বাণিজ্য করছেন, প্রতিযোগিতামূলক কাজ বিদ্যুৎ সংক্রান্ত বা ইঞ্জিনিয়ারিং সেক্টর সংক্রান্ত যন্ত্রপাতির কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন। কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে 11:37 থেকে 12:45 পর্যন্ত দুপুরবেলা, 7:15 থেকে 8:07 পর্যন্ত রাত্রিবেলা, 1:22 থেকে 2:15 পর্যন্ত মাঝরাত্রির সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা যেহেতু রবিবার আছে, নিজের অন্তরাত্মাকে জিজ্ঞাসা করার দিন, আপনি যে কাজগুলো করছেন সঠিক করছেন কি বেঠিক করছেন। সোনা তামা রেশম গাছ আগুন এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ক্রোধ অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, অলসতা অভদ্রতা হিংস্রতাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে। শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনটায় চন্দ্র রাত্রি 1টা পর্যন্ত চলতে থাকবে, তারপর ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। সে শোভনা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকছে ততক্ষণ পর্যন্ত আপনাদের ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত ভালো, পরিবহনের ক্ষেত্রে ভালো, যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন অত্যন্ত শুভ। এছাড়া বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারেন, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, শপিং করার ক্ষেত্রে অনুকূল সময় হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে রাত্রি 1টার পর থেকে চন্দ্র গমন করতে থাকবে, সেক্ষেত্রে বলবো বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো হবে এই সময়ে, শপিংয়ের ক্ষেত্রে ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আর যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন এক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বাস্তু সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো। সূর্য উদয় হতে যাচ্ছে 4:52, সূর্যাস্ত হবে 6:22। সন্ধ্যার সময় চতুর্থী থাকছে 3:51 পর্যন্ত সময়। যারা আগুন বিদ্যুৎ এবং অস্ত্র যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, ইলেকট্রনিক গ্যাজেটে ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। পঞ্চমী এরপরে পড়ে যাচ্ছে 3:51 পর থেকে, সেক্ষেত্রে অর্থ সংস্থানের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ইন্দ্রযোগ থাকছে 12:20 পর্যন্ত দুপুরবেলা, সেক্ষেত্রে জ্ঞানের আলোতে আলোকিত করার চেষ্টা করুন নিজেকে, ভালো ফল পাবেন। বৈদ্যুতি যোগের পরে শুরু হবে এবং সারা রাত্রি থেকে যাবে, সেক্ষেত্রে বলবো সমালোচনামূলক কাজ করতে যাবেন না, প্রবলেম হতে পারে।
কিন্তু নিজে যদি সঠিক থাকেন এবং অপ্রতিরোধ্য গতিতে কোনো কাজকর্ম এগিয়ে নিয়ে যেতে চান, মানসিক দৃঢ়তার সৃষ্টি করতে পারেন পজিটিভ থিঙ্কিং করে, তাহলে তো আপনি যে কোনো কাজের ক্ষেত্রে পারদর্শী হতে যাচ্ছেন। বালবকরণ থাকছে আজকের দিনে 3:51 পর্যন্ত সময়, সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পাবেন। পৌলবকরণের পরে পড়বে এবং 3:44 পর্যন্ত চলবে, তো সেক্ষেত্রে একটু মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো অতিবাহিত হবে। তৈতিলকরণ 3:44 ভোর রাত্রির পর থেকে শুরু হতে যাচ্ছে। দৃঢ় প্রত্যয় নিয়ে কাজকর্মগুলো এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, শুভ দিক থাকছে আপনাদের দক্ষিণ দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন, যারা টিচার, স্পিচ থেরাপি নিয়ে কাজকর্ম করেন, লিঙ্গুইস্টিক ডিপার্টমেন্ট, অ্যাস্ট্রোলজি সংক্রান্ত কাজকর্ম করেন, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করেন, প্রিস্ট, পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিজনেস স্কিল আছে, রেকর্ডিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, প্রফেসর এবং রিসার্চার, ট্রাভেল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন, মিউজিশিয়ান, পোয়েট লেখেন, ডক্টর, সার্জেন্ট, আপনারা রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, প্রপার্টি ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা, মাইনিং সেক্টর, ইঞ্জিনিয়ারিং সেক্টর, সায়েন্টিস্ট আপনি, রিসার্চ স্কলার আপনি, চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। যে সমস্ত বন্ধুরা স্টোরি টেলার এবং ন্যারেটার, তারাও ভালো ফল পাবেন। মিউজিক ইন্ডাস্ট্রি ভালো হবে, রেকর্ডিং ইন্ডাস্ট্রি, সাউন্ড টেকনোলজি নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। খারাপ না। নিউজ এবং ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত আছেন, টক শো চালাচ্ছেন, হোস্ট এবং হোস্টেস, অত্যন্ত শুভ ফল পাবেন। মডার্ন ডে কাউন্সিলের যারা আছেন, সাইকোথেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, ভালো হবে। পুরাতন সামগ্রী নিয়ে কাজকর্ম করছেন, চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, খনিজ দ্রব্য, জিওলজিক্যাল কাজকর্ম, মাইনিং সেক্টর তো বলেইছি, ক্ষেত খামার সংক্রান্ত কাজকর্ম বা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকের দিন রাত্রি 1টা পর্যন্ত সময়ে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। রাত্রি 1টার পরে ভরণী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। এছাড়া রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের অন্তিম 2 পদ, আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মিথুন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্ত, ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:28 থেকে 4:10 ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:10 থেকে 12:04 পর্যন্ত দুপুরবেলা। অমৃতকাল থাকছে 2:19 থেকে 3:58 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:52 থেকে 2:46 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত শুভ, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:40 সকালবেলা থেকে 9:22 রাত্রিবেলা এবং 12:04 দুপুরবেলার পর থেকে 2:46 দুপুরবেলা, 6:22 সন্ধ্যার পর থেকে 7:46 রাত্রিবেলা এবং 10:34 থেকে 12:40 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো ভালো। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন বিকালবেলা 4:34 থেকে 5:28 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। ফাটকা, লটারি, শেয়ার মার্কেট ও নিবেশের ক্ষেত্রে এই সময়গুলো ভালো। আজকের দিন অশুভ সময়কে নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 4:41 থেকে 6:22 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 4:34 থেকে 5:28 পর্যন্ত, রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে, তাই সতর্কতা অধিক দরকার। কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করতে যাবেন না বা ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। বারবেলা থাকছে সকালবেলা 9:56 থেকে 11:37 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। কালবেলাও থাকছে 11:37 থেকে 1:18 পর্যন্ত, অর্থাৎ সকালবেলার সময়টা 9:56 থেকে 1:18 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে। কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 12:56 থেকে 2:15 পর্যন্ত সময়, অর্থাৎ বাজে সময়। এই বাজে সময়গুলোকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ভালো কাজ করার ক্ষেত্রে এই সময়গুলো ব্যবহার করবেন না একদম। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।